ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি অসাধারণ বড়ার রেসিপি শেয়ার করব। এটি মুখের স্বাদ ফেরাতে সাহায্য করে। পটলের লতা দিয়ে মসুর ডালের বড়া। পটলের ডগা একটু তেতো হয়, কিন্তু বড়া ভাজার পরে অতটা তেতো থাকে না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই রেসিপিটির জন্য 150 গ্রাম পটলের ডগা নিয়েছি। এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আর এই ডগাগুলো নরম দেখে নেবেন, শক্ত ডগা কখনোই নেবেন না। এবার একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এতে এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এগুলো চিপে রস বার করে নেব, আর বাকি অংশটা ফেলে দেব। মিক্সিং গ্রাইন্ডারে আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ মসুরির ডাল নিয়েছি। এই ডালটিও পেস্ট করে নেব। ডালের পেস্ট করা হয়ে গেছে। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এর মধ্যে পটলের লতার রসটি দিয়ে দেব। আমি এটা মসুরির ডালের করছি। এটা বেসন দিয়েও করা যায়, কিন্তু খুব একটা ভালো হয় না। এটা মসুর ডালের পেস্টের সঙ্গেই ভালো হয়। এখন দিচ্ছি 8টি কাঁচা লঙ্কা কুচি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশি করে দিলে তেতো ভাবটা অনেকটাই কমে যায়, আর খেতেও অনেকটা ভালো হয়। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, 2 চামচ চালের গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। ঝালটা আপনারা বুঝে দেবেন। কেউ ঝাল ঝাল খেতে পছন্দ করলে আর একটু বেশিও দিতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন ভেজে নেব। প্যানে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, তাহলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। তাই বড়া সব সময় লো ফ্লেমেই ভাজবেন। হালকা ব্রাউন করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলো তুলে তেল ঝরিয়ে নেব। এই একই রকম ভাবে পরেরগুলোও ভেজে নেব। পটলের লতার এই বড়াগুলো খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, এইরকম ভাবে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।